তারেক জিয়াকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে বলছেন পরশ। জানাবো আজিজ আনার বেনজির ইস্যুতে বিএনপিতে চাঙ্গা ভাব। হাজার হাজার আজিজ বেনজির তৈরি করেছে আওয়ামী লীগ বললেন ফখরুল। জাল ভোট দেওয়ার সময় ম্যাজিস্ট্রেটের হাতে ধরা 4 এজেন্ট। এবং সর্বশেষ জানাবো দিনে 3 বার 3 মাস কৃমিনাশক ওষুধ খাওয়ার নির্দেশনা দিলেন চিকিৎসক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তারেক জিয়াকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে বলছেন পরশ। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে, এটা এই সময়ের দাবি। তিনি আরো বলেন বিএনপি সবসময় ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। যুবলীগ কর্মীরা সজাগ থাকলে জামায়াত বিএনপির সব ষড়যন্ত্র নেশাত হয়ে যাবে। নড়াইলের ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য আফমা বাহাউদ্দিন নাসিম। আজিজ আনার বেনজির ইস্যুতে বিএনপিতে চাঙ্গা ভাব। 7 জানুয়ারি নির্বাচনের পর বিএনপির মধ্যে হতাশার সুস্পষ্ট লক্ষণ দেখা দিয়েছিল। বিএনপি নেতা কর্মীদের মন ভেঙে গিয়েছিল। 11 জানুয়ারি আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো মন্ত্রিসভা গঠন করেন। এই মন্ত্রিসভা গঠিত হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের পক্ষ থেকে নতুন সরকারকে যেভাবে অভিনন্দন জানানো হয়, প্রশংসা করা হয়, তাতে বিএনপি নেতা কর্মীদের মধ্যে এক ধরনের ভেঙে পড়া মনোভাব লক্ষ্য করা গিয়েছিল। তারা এতই হতাশ হয়েছিলেন যে আন্দোলনের কর্মসূচির দিনেও তাদের অনীহা দেখা গিয়েছিল। শুধুমাত্র তৃণমূলের নেতাকর্মীরা নন, শীর্ষস্থানীয় নেতাকর্মীদের মধ্যে এই হতাশা মহামারীর মতো ছড়িয়ে পড়েছিল। কিন্তু সেই বিএনপিতে আবার নতুন করে চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে গত কিছুদিন ধরে। বিএনপি নেতাদের মধ্যে একটি উল্লাস ভাব লক্ষ্য করা যাচ্ছে। সব নেতাকর্মীরা এখন মনে করছেন সরকারকে এখন চাপ দেওয়ার সময় এসে গেছে। বিএনপির এই মানসিকতা পরিবর্তনের প্রধান কারণ হলো বাংলাদেশের 3টি ঘটনা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 28 অক্টোবরের পর থেকে বিএনপির হতাশা গ্রাফ বাড়াতে শুরু করেছে। পুরো জানুয়ারির মাস জুড়ে বিএনপি নেতৃত্ববৃন্দের মধ্যে ব্যাপকভাবে হতাশা গ্রাস করেছিল এবং এটি চূড়ান্ত আকার ধারণ করে যখন ডোনাল্ড লু বাংলাদেশ সফর করেন এবং ফুচকা খেয়ে ক্রিকেট খেলে যখন তিনি নতুন সরকারের সঙ্গে অতীতের তিক্ততা ভুলে সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন। কিন্তু এর পরপরই আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা, বেনজির আহমেদের সম্পদ জব্দ এবং আনার হত্যাকাণ্ড নিয়ে বিএনপির মধ্যে একটি চাঙ্গা ভাব লক্ষ্য করা গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কদিন আগেও লোকচক্ষু অন্তরালে ছিলেন। সিঙ্গাপুরে এসে চিকিৎসা নিয়ে এসে ওমরাহ পালন করেছেন এবং পরে সময় কাটাচ্ছিলেন। দলের মহাসচিব পদ থেকে সরে দাঁড়ানোর ব্যাপারেও আগ্রহ জানিয়েছিলেন। সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন সরব হচ্ছেন এই 3 ইস্যুতে। এই 3 ইস্যুতে তিনি ব্যাপক কথা বলেছেন। বিএনপি নেতারা বলছেন এই 3টি ইস্যু জনগণের মধ্যে এক ধরনের কাঁপন ধরিয়েছে। সাধারণ মানুষ মনে করছে সরকারের ভিতর দুর্বৃত্তরা এবং দুর্নীতিবাজরা শক্তপোক্ত জায়গা করে ফেলেছে। এই কারণে এখন জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন বেগবান করার উপযুক্ত সময়, আর এই কারণেই তারা নতুন করে রাজপথে নামার পরিকল্পনা গ্রহণ করেছে। আনারের ঘটনার মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছে যে জাতীয় সংসদে কারা যাচ্ছে, চোরাকারবারি, দুর্নীতিবাজ, দুর্বৃত্ত ও সন্ত্রাসীরা যে সংসদে যাচ্ছে এটি প্রমাণের চেষ্টা করছে বিএনপি। বেনজির আহমেদের ঘটনা দিয়ে তার প্রমাণ করার চেষ্টা করেছে যে সরকার দুর্নীতি কোনো পর্যায়ে চলে গেছে। একজন পুলিশ কর্মকর্তা বেসামাল এরকম দুর্নীতি করতে পারে। অন্যদিকে আজিজ আহমেদের ঘটনা দিয়ে বিএনপির কর্মীরা আশান্বিত হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সাথে যে সুসম্পর্ক করেছে বলে প্রচার করা হচ্ছে তা আসলে ঠিক নয়। এই 3 ঘটনাকে নিয়ে বিএনপি এখন কথা বলার রাজনীতি শুরু করেছে। তবে রাজপথে যাওয়ার মতো এখনো শক্তি বা মনোবল চাঙ্গা করতে পারেনি দলটি। হাজার হাজার আজিজ বেনজির তৈরি করেছে আওয়ামী লীগ বললেন ফখরুল। পুলিশ ও সেনাবাহিনীর সাবেক 2 প্রধান বেনজির আহমেদ ও আজিজ আহমেদ এবং সরকারের ক্ষমতাসীন আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটি হাজার হাজার আজিজ বেনজির তৈরি করেছে বলে তিনি মন্তব্য করেছেন। বিএনপির মহাসচিব বলেন একজন আজিজ বেনজির নয়, হাজার হাজার আজিজ বেনজির তৈরি করেছে আওয়ামী লীগ। বেনজিরের মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার পরও তাকে পুলিশ প্রধান বানিয়েছে আওয়ামী লীগের। এরা বর্গিত পরিণত হয়েছে, টাকা পাচার করে দেশকে শূন্য করেছে, লুটপাট লুণ্ঠন করে সব শেষ করেছে। এই দায় সরকারেরই নিতে হবে। সবাই জিয়াউর রহমানকে নিয়ে আলোচনার সময় নিউ ইয়র্কের একটি সাপ্তাহিক পত্রিকা তথ্য তুলে ধরেন ফখরুল। সবাই জিয়াউর রহমানকে নিয়ে আলোচনার সময় নিউ ইয়র্কের একটি সাপ্তাহিক পত্রিকা তথ্য তুলে ধরেন ফখরুল। বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের দিনে ঢাকার অলিগলি ছিল নীরব নিথর। পুরো দেশে নেমেছিল শোকের ছায়া। যেদিন তার লাশ ঢাকায় আনা হয়েছিল সেদিন সেনা সদস্যরা কোনো প্রোটোকল মানেনি। তারা হুমড়ি খেয়ে পড়েছিল, কান্নায় ভেঙে পড়েছিল। সবাই এমনই দেখেছে জানা যায় ইমামকে বলতে। আল্লাহ বাংলাদেশকে রক্ষা করো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে ফখরুল বলেন তিনি কাদের বলেছেন জিয়াউর রহমান বাকশালে যোগ দিয়েছিলেন, এটি মিথ্যা কথা। জিয়াউর রহমানকে একটি ফর্ম দিয়েছিল, তিনি সেই ফর্ম ফাইলের নিচে ফেলার নির্দেশ দিয়েছিলেন। সেই সময় সরকারি সব কর্মকর্তা কর্মচারীদের বাকশালে যোগ দেওয়ার বাধ্যবাধকতা ছিল, কিন্তু তিনি যোগ দেননি। তিনি জাতীয়তাবাদের নতুন ধারণা দিয়েছিলেন, এটা একটা নতুন সূচনা। মুসলিম হিন্দু সব ধর্মের জাতীয় ঐক্যবদ্ধ করতে সব ভাষাভাষী মানুষের জন্য জাতীয়তাবাদ গড়ে তুলেছিলেন।
সেটিরই পরিচয় আমরা বাংলাদেশি। আওয়ামী লীগের পুনর্জন্ম জিয়াউর রহমানের হাত ধরে হয়েছিল মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা আরও বলেন, রাজনীতি হবে কৃষকের শ্রমিকের জনতার। তৃণমূল থেকে রাজনীতিতে উঠে আসা জিয়াউর রহমানের কর্তৃত্ব কখনো জাতি অস্বীকার করবে না। আওয়ামী লীগ আজ এই মহান নেতাকে খলনায়ক বানানোর চেষ্টা করেছে। ক্ষণজন্মা মানুষটিকে নিয়ে তারা উল্টাপাল্টা কথা বলে। জনগণ সিদ্ধান্ত নেবে কে কার বিচার করবে। সরকারের উদ্দেশ্যে এই বাক্যটি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ইতিমধ্যে বিচার হয়েই গেছে, নির্বাচন দেন না কেন? আমরা বলিনি আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দাও, আমরা বলি নিরপেক্ষ নির্বাচন দাও, জনগণ সিদ্ধান্ত নেবে। তারা জানে নিরপেক্ষ নির্বাচন হয় তারা 10% ভোট পাবে না। এই দেশে সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়ে কেয়ারটেকারের সরকার ব্যবস্থা চালু করেছিলেন। তিনি আরো বলেন, বীরের যে আত্মত্যাগ ও মায়ের অশ্রুধারা কি বিফলে যাবে? না। আসুন আমরা সবাই বেরিয়ে পড়ি। যারা এই দেশের সংস্কৃত দেশকে ধ্বংস করে, এই দানবদেহের পরাজিত করতে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে। সবাই বিএনপিএসসি কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই দেশটাকে রাঘব বোয়ালদের হাত থেকে চলে যাচ্ছে, গিলে ফেলার চেষ্টা করা হচ্ছে, এই দেশের গণতন্ত্র নিশ্চিত করা হচ্ছে। এই অগণতান্ত্রিক সরকার যা করছে কোনোটিই দেশের পক্ষে যাচ্ছে না। তারা নিজেদের জন্য সব করে যাচ্ছে। এই সরকার কখনো মানুষের মঙ্গল চায়নি, এরা স্বাধীনতাও চায়নি। আর্মি জিয়াউর রহমানই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, আর আওয়ামী লীগ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিল। নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে জিয়াউর রহমানই রাজনীতির করার সুযোগ করে দিয়েছিল, অথচ বাকশালে তারাই বিলুপ্ত হয়েছিল। সভাপতির বক্তব্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, আজ এই দেশে চোরের দেশ, সেনাবাহিনীর প্রধান আর পুলিশ প্রধান চোর। এটাই হলো দেশ। মুক্তিযুদ্ধের সমস্ত স্বপ্ন ধূলিসাৎ করেছে আওয়ামী লীগ। দিনে 3 বার 3 মাস কৃমিনাশক ওষুধ খাওয়ার নির্দেশনা দিলেন চিকিৎসক। রোগীর ব্যবস্থাপত্রে প্রতিদিন 3 বার করে টানা 3 মাস কৃমিনাশক ওষুধ সেবনের নির্দেশনা দিয়েছেন চাঁদপুরের এক চিকিৎসক। তবে বিষয়টিকে স্লিপ অফ পেইন বলে মন্তব্য করেছেন তিনি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে MBBS ডিগ্রিধারী সুমাইয়া আজাদ প্রাপ্তি নামের এক চিকিৎসক চলতি মাসের প্রথম সপ্তাহে ব্যবস্থাপত্রটি দেন 22 বছর বয়সী এক নারী রোগীকে। সুমাইয়া আজাদ CMU আলট্রা এবং BMDC নিবন্ধিত। তিনি বর্তমানে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা মজিদিয়া ট্রাস্টের আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারে গাইনি ও মেডিসিন বিশেষজ্ঞ এবং সনোলজিস্ট হিসেবে নিয়মিত রোগী দেখছেন। সাধারণত চিকিৎসকেরা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য প্রথম দিনে 1 ডোজ, এর 7 দিন পর আরেক ডোজ কৃমির ওষুধ দেন। এরপর একটি নির্দিষ্ট মেয়াদের পর পুনরায় কৃমিনাশক ট্যাবলেট খেতে পারেন। এ বিষয়ে ডক্টর সুমাইয়া আজাদ প্রাপ্তি বলেন, এটা স্লিপ অফ পেইন। ক্যালসিয়ামের ওষুধ এলজেন্টা DS লিখতে চেয়েছিলাম, সেটা অসাবধানতাবশত এলবেন DS হয়ে গেছে। এদিকে ডক্টর সুমাইয়া আজাদ প্রাপ্তির দেওয়া ব্যবস্থাপত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। নাম পরিচয় গোপন রাখার শর্তে একাধিক ফার্মেসির পরিচালক জানান, এমন ভুল তিনি একাধিকবার করেছেন। কখনো ট্যাবলেট ক্যাপসুলের জায়গায় সিরাপ, আবার সিরাপের জায়গায় ট্যাবলেট লিখেছেন। বক্তব্য জানতে মজদিয়া ট্রাস্ট আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মাহবুব রহমানের ফোনে একাধিকবার কল করা হয়, তবে তিনি কল রিসিভ না করে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ক্যালসিয়ামের ওষুধ এলজেন্টা DS লিখতে চেয়েছিলাম, সেটা অসাবধানতাবশত এলবেন DS হয়ে গেছে। এদিকে ডক্টর সুমাইয়া আজাদ প্রাপ্তির দেওয়া ব্যবস্থাপত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। নাম পরিচয় গোপন রাখার শর্তে একাধিক ফার্মেসির পরিচালক জানান, এমন ভুল তিনি একাধিকবার করেছেন। কখনো ট্যাবলেট ক্যাপসুলের জায়গায় সিরাপ, আবার সিরাপের জায়গায় ট্যাবলেট লিখেছেন। বক্তব্য জানতে মজদিয়া ট্রাস্ট আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মাহবুব রহমানের ফোনে একাধিকবার কল করা হয়, তবে তিনি কল রিসিভ না করে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।